2 বছর আগেও ভাবাই যেত না মেহেরপুরে আবাদি জমিতে থোকা থোকা আঙ্গুর ঝুলবে, আর সেই অসম্ভবকে এখন সম্ভব করে তুলেছেন গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের দেলোয়ার হোসেন। ভারতের করিমপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে প্রথমবার আঙ্গুর চাষ দেখেন তিনি। তখনই বুকের ভিতর জমে থাকা স্বপ্নটা মাথা চারা দিয়ে ওঠে, এই আঙ্গুর ফলাবেন নিজের মাটিতে নিজেরই হাতে। প্রথমবার ইউটিউবে ভিডিও দেখে পরীক্ষামূলকভাবে নিজের 10 কাঠা জমিতে শুরু করেন চাষ। খরচ হয় অন্তত 1,70,000 টাকা। আর আজ সেই জমিতেই এখন থোকা থোকা আঙ্গুর ঝুলছে। বাগানে এখন বাকুন ও রচনা জাতের 2টি উন্নত প্রজাতির আঙ্গুর ফলের সমাবেশ। দেলোয়ার হোসেনের জমিতে এখন 5 লাখেরও বেশি টাকার আঙ্গুর রয়েছে। করিমপুর জেলা নদিয়া জেলা করিমপুর গ্রামে দেখি আপনার এই আঙুর চাষ করছে। এই আঙুরে আমি দেখলাম যে এই আঙুরে যদি আমি আমার বাংলাদেশে নিয়ে যদি আমি চাষ করি আমি মনে হয় লাভবান হই ইনশাল্লাহ। তো আমি সেখান থেকে কিছু ডাল সংগ্রহ করি, সেই ডাল নিয়ে এসে বাড়িতে ওরা বলে দেয় যে এটা এইভাবে মেডিসিন দিয়ে লাগিয়ে এই চারা দিতে হবে, সেই চারা থেকে আপনার গাছ গজাবে। তো ওখান থেকে আমি ওই ডাল নিয়ে আসি, যে কোনো মাধ্যম থেকে নিয়ে আসার পরে বাড়িতে ওরা যেভাবে আমার শিখিয়ে দিচ্ছে ঠিক সেইভাবে আমি নিয়ে আসার পরে এটার আমি গাছ রোপণ করি। এই 10 কাঠা জমির উপরে আমি রোপণ করার পরে আজ বর্তমান 1.5 বছর চলছি আল্লাহর রহমতে। এই 1.5 বছরের ভিতরে প্রথমে আপনার এই যে দেখছেন ফুল আসার পর থেকে আপনার আল্লাহর রহমতে এখন ফল এসছে। এখন দেখছেন ফল এসছে। তো এই ফল এসে আজ প্রায় 16 মাস, আল্লাহর রহমতে 16 মাস চলছে আল্লাহর রহমতে। এখন তো দেখছি ভালো ফলন ইনশাল্লাহ। ইউটিউবের মাধ্যমে আমি আঙুর চাষে যে কত 100-এর ভিতরে 100 সজাতে পেরেছি। মানে ইউটিউবে মানে কীভাবে আপনার কীটনাশক দিতে হবে, কীভাবে জমিতে আপনার সার দিতে হবে, কীভাবে আপনাকে মানে এই নেটগুলো দিতে হবে, মানে ইউটিউবে আপনার এই A to Z থেকে যত রকমের পরিচর্যা আপনার সমস্ত সব শেখায় ইউটিউবে। আল্লাহর মতো এমন ইউটিউবে খুব ভালো আর কি। টোটাল এই 1.5 বছরের ভিতরে ইনশাল্লাহ আমি দেখছি 1,70,000-1,80,000 টাকা খরচ হয়েছে। তো এখন বর্তমান আমি যদি গাছের এই প্রথম বছরে আপনি দেখেন ভাই, এই প্রথম বছরে যেরকম ফলন আমার তো মনে বলছে যে আমি 5 লক্ষ টাকা ইনশাল্লাহ বেচা করতে পারবো। দেলোয়ারের বাগান দেখতে এখন ভিড় করছেন এলাকার মানুষ। কৃষকরা পরামর্শ নিতে আসছেন, কেউ নিজেরাও শুরু করেছেন চারা সংগ্রহের প্রস্তুতি। অনেক লোকে দেখছে, এখন টুকটাক দেখছি খুব ভালো লাগছে। তো এখন পাইলে ভবিষ্যতের জন্য এখন 5,000 যদি কেউ তৈরি করে তাইলে আমরা এখন মানে জিনিসটা এখন প্রচার হয়নি, মানে সবাই জানেও না। তখন দোকান পাঠার কেরম এখন এই গল্প হবে, হয়তো জিনিসটা ছড়ে যাবে, তখন হয়তো কেউ বাগানটা আরও মানে সাইডে কেউ যদি তৈরি করে তখন উদ্যোগ নেবে। এই বাগানে আসছি এবং এর আগেও আসছি, আমার এই ভাই করেছে চাষটা, এই চাষটা খুব ভালো লাগছে। ঠিক আছে, তো আগামীতে আমরা সামনে আবার করার জন্য চেষ্টা করবো, যদি আমার ভাই লাভবান হয় আমরা করব। ভালোই দেখা যাচ্ছে, যদি আল্লাহ মুখ পানে তাকায় হয়তো কিছু পয়সা আল্লাহ দিলি দেবে। কতটুকু ওকে সহযোগিতা গেলে ধরেন প্রায় 1.5 বছর ধরে পেছনে শ্রম দিচ্ছি, খরচ করছি, আমি তাকে নিষেধ করি না। তুমি যখন করেছো তখন শেষ না দেখে আর ছাড়বো না আমরা। তো শেষ দেখতে ধর আল্লাহ এবার মুখ পানে তাকিয়েছে, যতটুকু খরচ করার দরকার করেছে। খরচও খুব একটা বেশি 1.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। তো এবার ফল যা দিয়েছে আল্লাহ, ফলে ভালো পয়সা হবে। দেলোয়ার হোসেনের এই সফলতা দেখে মুগ্ধ সকলেই। আমরা ইতোমধ্যে অবহিত হয়েছে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে যে আমাদের একজন কৃষক মোহাম্মদ দেলোয়ার হোসেন যোগিন্দা গ্রামের, উনি 10 কাঠা জমিতে প্রাথমিকভাবে আঙ্গুর চাষ শুরু করেছেন। এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার অলরেডি ছবি আমরা দেখেছি। তো আমরা যেটা মনে করি কি যে কৃষক নিজেই বিজ্ঞান এবং কৃষকের মাধ্যমে অনেক কিছু সম্প্রসারিত হয়। তো কৃষক প্রাথমিকভাবে যেহেতু তার নিজ প্রচেষ্টা এগুলো শুরু করেছে, আমরা কৃষি অধিদপ্তর সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রাখছি। রাখার পরে তার জন্য যে প্রয়োজনীয় যে দিক নির্দেশনাগুলো আমরা উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে এবং আমরাও স্থলে যেয়ে এই পরামর্শগুলো দিব। আশা করি তার ফলন থেকে আমরা যদি কাঙ্ক্ষিত ফলন পাই এবং আঙ্গুরের যদি মিষ্টতা পাই, তাহলে আমরা পুরো গাংনী উপজেলাতে এটা ছড়াই দিতে সক্ষম হব। মানে প্রথম ইয়াতে এত সুন্দর ফলন হয়েছে, তো আমি আশা রাখি ভাই লাভবানও হবেন। আর আমি ইনশাল্লাহ এখন যেহেতু আসলাম, খোঁজ খবর পেলাম, আমি ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো ভাইয়ের সাথে। আমি সহযোগিতা অবশ্যই ফিল্ড ভিজিট করব রেগুলার, কি তার সমস্যা কি সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা জেনে তার এগেনস্টে কি সমাধান দেওয়া যায়, এতটুকুই আমি করতে পারবো অবশ্যই।
অবশ্যই এই ইয়াগুলো তো আমি চাই অবশ্যই ইয়া করে টেস্টিমনি নিয়ে আমি অন্য জায়গাতে অন্য কৃষকদেরকেও দেখাবো যে নতুন একটা উদ্যোগ করে সে এরকম লাভবান হয়েছে। আমি চাই যে মেহেরপুর, চুয়াডাঙ্গা আমার যে 2টা জেলা আছে আঙুর চাষটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। আঙুর বাগানটা খুবই ভালো লেগেছে। আমার একটু কষ্ট লাগছে যে আমি যদি আরেকটু আগে জানতে পারতাম, মানে আমি ভাইয়ের ফলে দেখছি ফলনটা খুবই ভালো হয়েছে, কিন্তু ওই ফুলটা যখন আসে ওই সময়টায় কিছু শোষক পোকা থাকে আর কি, ওই পোকার কারণে একটু কিছু 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 ফলে একটু স্কার দেখা যাচ্ছে। তো আমি যদি আগে থেকে জানতে পারতাম হয়তো ভাইয়ের মানে আমি ফ্লাওয়ারিং স্টেজ থেকে স্প্রেটা করাইতে পারতাম। ভবিষ্যতে মিরপুর, গাংনী ও চুয়াডাঙ্গা এলাকায় এই চাষ ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা অনেকের। মেহেরপুর থেকে আলামিন হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।